আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথ মাইন্ডসেট। আজকে আমরা একটি আইবি এর ম্যাথ দেখব। প্রথমত আমরা এখানে দুটো সলিউশন দেখব। একটা হচ্ছে বেসিক সলিউশন, যেটা গতানুগতিক সলিউশন আমরা গাইড বই বা বিভিন্ন মাধ্যমে দেখতে পাই। আরটা হচ্ছে সহজ চিন্তার মাধ্যমে কিভাবে স্মার্ট সলিউশন করা যায় সেটা দেখব। তো প্রশ্নে বলা হচ্ছে এ বক্স কন্টেন্স 200 মার্বেলস of which 15% are black and the rest are red. If 100 marbles comprising of black and red marbles are added to the box, মানে বলা হচ্ছে একটি বাক্সে 200টি মার্বেল আছে, তার মধ্যে 15% হচ্ছে ব্ল্যাক এবং বাকি অংশ হচ্ছে রেড। দেন 100 মার্বেল অ্যাড করা হবে, ব্ল্যাক এবং রেড মার্বেল অ্যাড করার পর তাদের রেশিওটা 1:5 হয়। তো বলা হচ্ছে হাউ মেনি অফ দেম শুড বি ব্ল্যাক, কতটি ব্ল্যাক মার্বেল অ্যাড করলে রেশিওটা 1:5 হয়। এটি আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা বেসিক সলিউশনটা দেখি। তো মার্বেলের সংখ্যা কত? টোটাল মার্বেলের সংখ্যা 200। এর মধ্যে ব্ল্যাক ব্ল্যাক কত? 15%। তো 200 এর 50% আমরা বের করবো কিভাবে? 200 ইন্টু 15/100, ঠিক আছে? তো এটা ক্যান্সেল করলে কত হচ্ছে? 15 দুগুণ 30। তার মানে ব্ল্যাকের সংখ্যা 30। তো 200 এর মধ্যে ব্ল্যাকের সংখ্যা যদি 30 হয়, রেস্ট মানে কি? বাকি অংশ। তাহলে বাকি আর কয়টা থাকে? বাকি 170টি থাকে। এটাকে বলা হচ্ছে রেড, ঠিক আছে? তো এখন আমরা যে মার্বেলটুকু অ্যাড করা হয়, ব্ল্যাক মার্বেলটা অ্যাড করা হয়, তো ব্ল্যাক সমান আমরা ধরে নিই এক সংখ্যক ব্ল্যাক মার্বেল অ্যাড করা হয়। তাহলে কথা 30 এর সাথে আমরা এক সংখ্যক ব্ল্যাক মার্বেল অ্যাড করব 100টির মধ্যে। তো 100টির মধ্যে যদি আমরা এক সংখ্যক অ্যাড করি, তাহলে বাকি অংশ মানে কি? 100 মাইনাস x। তো এই বাকিটা কি অ্যাড করা হবে? রেড মার্বেল অ্যাড করা হবে। তো রেড আমার কত? 170। তো এর সাথে আমরা অ্যাড করব 100 এবং মাইনাস x। এটা কি? x মার্বেল অ্যাড করার পর 100 থেকে বাকি থাকলো, সেটা আমরা অ্যাড করলাম। তো এটা অ্যাড করার পর এখানে বলা হচ্ছে রেশিও কত? 1:5। তার মানে 1/5। বাংলাদেশে প্রকাশ করলে রেশিওকে এভাবে প্রকাশ করা যায়। তো আমরা এটা ক্যালকুলেশন করব। এটা আমরা কি করব? আর গুণন করব, ঠিক আছে? মানে এভাবে আর কি। তো 30 এর সাথে 5 গুণ করলে কত হচ্ছে? 150 এবং 5x প্লাস এদিকে যোগ করলে কত হচ্ছে? 270 মাইনাস x, এবং এটা একের সাথে গুণ করলে এটাই থাকবে, ঠিক আছে? একের সাথে গুণ করলে চেঞ্জ হবে না। 270 প্লাস x। তাহলে x টা যদি এভাবে চলে আসে কি হবে? প্লাস কি আছে? এটা মাইনাস আছে, এখানে কি হবে? মাইনাস হবে। তো মাইনাস হলে ভাষা আসলে কি হবে? প্লাস হবে। এবং 270 আছে, আর 150 এসে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা 6x এবং এখানে পাচ্ছি 120। তো আমরা এখানে x সমান পাচ্ছি কত? 6 গুণ অবস্থায় আছে, এগুলো কি হবে? ভাগ হবে। ফলে কত হচ্ছে? 6 দুগুণ 12, 20। তাহলে x সমান কত? 20। তো সুতরাং আমাদেরকে 20টি মার্বেল অ্যাড করতে হবে। তো এটা বেসিক অ্যাপ্রোচ এবং একটা সমসাপেক্ষ বিষয়। তো এটা কিভাবে আমরা স্মার্ট থিংকিং এর মাধ্যমে খুব সহজে করতে পারি। আমরা জাস্ট এটাই দেখবো এখন। তাহলে আমার 200টির মধ্যে আমরা পেলাম ব্ল্যাক কয়টি? ব্ল্যাক 30টি এবং রেড কয়টি? 170টি। সেটা আমরা বের করলাম এখান থেকে। তো এবার বলা হচ্ছে রেশিওটা কত হয়? 1:5 হয় 100টি মার্বেল অ্যাড করার পর। প্রথমে মার্বেল ছিল 200টি, এরপর আবার 100টি অ্যাড করা হয়, তাহলে এখন টোটাল মার্বেলের সংখ্যা 300টি। তো এই 300 রেশিওতে কত? 1:5। তার মানে রেশিওতে টোটাল কত? রেশিওতে টোটাল কত? 5 1 কত? 6। তার মানে এই 6 সমান আমার 300টি মার্বেল, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? রেশিওটা কি? ব্ল্যাক। তার মানে এটা কি? ব্ল্যাক, যেহেতু আগে বলা আছে এটা রেড। তাহলে ব্ল্যাক সমান 1 সমান কত? 1 সমান 6 সমান যদি 300 হয়, তাহলে 1 সমান কত হবে? 300 ভাগ 6, 50। তো ব্ল্যাক মার্বেল কত? 50। কিন্তু আগে ছিল কত? আগে ছিল 30। তার মানে এখন কয়টি অ্যাড করা হয়েছে? 30 এর সাথে কয়টি অ্যাড করা হয়েছে সেটি আমরা, তার মানে কি? 50 মাইনাস 30, তার মানে 20টি মার্বেল অ্যাড করা হয়েছে। তো এটা আমাদের স্মার্ট অ্যাপ্রোচ। এভাবে করলে খুব ইজিলি করা যায়। তো আমরা আবার একটু করি যে বিষয়টা। আমরা ব্ল্যাক মার্বেল 15% বের করেছি 30টি, তাহলে আর বাকি থাকে কয়টি? রেস্ট, মানে বাকি অংশ। বাকি অংশে থাকে কয়টি? 170টি রেড থাকে। থাকার পর মার্বেল আগে ছিল 200, এরপর 100 অ্যাড করা হয়েছে। এখন টোটাল মার্বেল 300। তো এই 300 কে রেশিওতে বলা 1:5। তার মানে রেশিওটা যেটা 6 টোটাল, 1 এবং 5 যোগ করলে কত 6 এই 6 সমান 300। তার মানে
এক কি করে, ব্ল্যাককে রিপ্রেজেন্ট করে। তার মানে এক সমান কত হবে, এক সমান হচ্ছে 300/6, তার মানে 50 হচ্ছে। তো যেহেতু এটা 50, কিন্তু আগে ছিল আমার 30টি মার্বেল, এখন 50টি মার্বেল হয়েছে, তার মানে 50 থেকে যদি আমি 30 বিয়োগ করি, তাহলে এই 20টি মার্বেল অ্যাড করার ফলে 30 এবং 20 যোগ হয়ে কত হয়েছে, 50 হয়েছে। তো এভাবে হচ্ছে খুব সহজে বের করা যায়। তাহলে আমাদের আনসার হবে কত, 20।